অ্যাডভেঞ্চার মাইন্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা খুব সহজে বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং ভ্রমণ পিপাসুদের একান্ত পছন্দের একটি পর্যটন স্থান সাজেক ভ্যালিতে কিভাবে যাবেন, সাজেক ভ্যালিতে দেখার মতো কি কি রয়েছে, কোথায় থাকবেন এবং সাজেক ভ্যালি সম্পর্কে সকল তথ্য। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে সাজেক ভ্যালি অন্যতম। সাজেক ভ্যালিতে যত দূর চোখ পড়ে উপত্যকা পেরিয়ে সারি সারি আকাশচুম্বী পাহাড়ের ভাঁজ, আর এই দীর্ঘ উপত্যকার সবটাই অরণ্যে ঘেরা। এছাড়া রাত হলেই পাহাড়ের চারপাশ জুড়ে শুনশান নীরবতা। তাছাড়াও সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের স্বর্গরাজ্য, অর্থাৎ আপনারা এখান থেকে খুব সহজেই মেঘের স্পর্শ অনুভব করতে পারবেন। আজকের আয়োজনে যা যা থাকছে সাজেক ভ্যালি ভ্রমণের পূর্ণাঙ্গ নির্দেশনা, যেমন কিভাবে যাবেন, ভ্রমণের উপযুক্ত সময়, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন। এই ভিডিওতে সাজেক ভ্যালির সকল তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সাজেক ভ্যালির ভ্রমণ সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে সাজেক ভ্যালিতে যাবেন। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলায় দিঘিনালা হয়ে সাজেক যাতায়াত অনেকটাই সহজ। তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। সাজেক ভ্যালি যাওয়ার অন্যতম জনপ্রিয় বাহন হচ্ছে চাঁদের গাড়ি। এছাড়াও আপনারা সিএনজি অথবা জিপে করেও সাজেকে আসতে পারেন। খাগড়াছড়ি থেকে দিঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হবে। পথে পড়বে 10 নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প, যেখান থেকে আপনাদের সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাসালং ব্রিজ, দুইটি নদী মিশে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার। বাজার পার হলেই পড়বে সাজেকের প্রথম গ্রাম রুইলুইপাড়া, যার উচ্চতা 1720 ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাঙ্কুয়া ও ত্রিপুরারাও বাস করে এখানে। 1885 সালে এই পাড়াটি প্রতিষ্ঠিত হয়। এর হেডম্যানের নাম লাল থাঙ্গা লুসাই। লুসাই পাড়া থেকে অল্প সময় পৌঁছে যাবেন সাজেক ভ্যালি। সম্মানিত দর্শক, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি সাজেক ভ্যালি ভ্রমণের উপযুক্ত সময়। সত্যি বলতে প্রতিটি মৌসুমে সাজেকের আলাদা আলাদা সৌন্দর্য আপনাদের চোখে পড়বে। শীতে সাজেক ভ্যালির রূপ একরকম, আবার বর্ষায় সম্পূর্ণ অন্যরকম। তাই ভ্রমণ পিপাসুরা বছর জুড়ে সাজেকে ছুটে যান। তবে বর্ষা শুরু থেকে শীতের শুরু আগ পর্যন্ত, অর্থাৎ মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সাজেক ভ্যালির প্রকৃতি সবচেয়ে সুন্দর থাকে বলে এ সময় সাজেক ভ্যালি ভ্রমণের জন্য একান্ত সুন্দর একটি সময়। তখন সারাদিন মেঘ ভেসে বেড়ায় এখানে সেখানে, এমনকি মেঘ এসে ঢেকে দিতে পারে আপনাকে যখন তখন। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা সাজেক ভ্যালিতে গিয়ে কি কি দেখবেন। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাক পাড়া। এটি লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা। সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার একটি উপযুক্ত স্থান হলো এই সাজেক ভ্যালি। সূর্যোদয় দেখার জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে। সেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় আপনারা উপভোগ করতে পারবেন। আবার আপনারা নিজ নিজ কটেজ অথবা কোনো উঁচু স্থান থেকে উপভোগ করতে পারবেন সূর্যাস্তের গোধূলি আকাশ। এছাড়াও সাজেক ভ্যালির রাতের আকাশ আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি সময়।
সম্মানিত দর্শক, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা সাজেক ভ্যালিতে গিয়ে কোথায় থাকবেন। সাজেক ভ্যালিতে খুব চমৎকার একটি রিসোর্ট হলো রক প্যারাডাইস। পাহাড়ের উপরে আপনারা যারা নিরিবিলি পরিবেশে সাজেক ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাদের জন্য বেস্ট রক প্যারাডাইস রিসোর্টটি। এই রিসোর্টে কয়েকটি ক্যাটাগরির কটেজ রয়েছে। প্রথম সারিতে যে কটেজটি রয়েছে সেই কটেজটির নাম মেঘ সাম্পান। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার আদলে 3টি কটেজ তৈরি করা হয়েছে এবং এই প্রত্যেকটি কটেজে রয়েছে মিজোরাম ভিউ। এই কটেজের রুমগুলোতে আপনারা চাইলে একসাথে 4 জন থাকতে পারবেন। এখানে 2 জন থাকলে ভাড়া পড়বে 4000 টাকা এবং 4 জন থাকলে ভাড়া পড়বে 5000 টাকা। রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং অ্যাটাচ বারান্দাও রয়েছে। এমনকি আপনারা চাইলে রুমে শুয়ে শুয়েও সাজেক ভ্যালির ভিউ উপভোগ করতে পারবেন। আপনারা যারা এই রিসোর্টের রুমগুলো বুকিং করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরটিতে ফোন করে সহজে এই রিসোর্টের রুমগুলো বুকিং করে নিতে পারেন। অথবা আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে এসেও এই রিসোর্টের রুমগুলো বুকিং করে নিতে পারবেন। এই কটেজের পাশাপাশি এই রিসোর্টে আরো বেশ কয়েকটি কটেজ রয়েছে। এই কটেজগুলোর রুম বেশ প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রত্যেকটি কটেজ রুম থেকে সাজেক ভ্যালির মিজোরাম ভিউ উপভোগ করতে পারবেন। আপনারা এই রুমগুলোতেও একসাথে 4 জন থাকতে পারবেন সেম প্রাইসে। আপনারা যদি 2 জন একসাথে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 4000 টাকা। রক প্যারাডাইসের একটি প্রিমিয়াম কটেজ রয়েছে, পাশাপাশি একটি গ্রুপ রুমও রয়েছে। প্রিমিয়াম কটেজে 4 জন থাকলে খরচ হবে 6000 টাকা আর গ্রুপ রুমে আপনারা একসাথে 6 জন থেকে 8 জন থাকতে পারবেন, সেক্ষেত্রে খরচ হবে 7000 টাকা। সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এই কটেজের রুমগুলো ভাড়া বছরে প্রায় সবসময় একই রকম থাকে। রক প্যারাডাইস রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো খাবার এখান থেকে অর্ডার করে খেতে পারেন। আমার দেখা মতে সাজেক ভ্যালির রক প্যারাডাইস একটি রিসোর্ট যেখানে নামাজ আদায় করার জন্য একটি মসজিদের ব্যবস্থা করা হয়েছে। আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে জয়েন করতে পারেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষেরা এই অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে। তাই আপনারা ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেও ট্যুর বুকিং করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফিজ।